মহান রব্বুল আলমিনের পাক দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের মতো কতিপয় পাপী তাপী গুনাহগার বান্দাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, গত জুমায় বলেছিলাম নবীর দল হইতে গেলে যতদিন জীবিত অবস্থায় থাকে নবীর মনোনীত পথে চলতে হবে, নবীর মনোনীত পথে হাঁটতে হবে, নবীর মনোনীত কাজকর্মগুলি করতে হবে। তাহলে সে নবীর দলের অন্তর্ভুক্ত হবে। আর সে যখন মারা যাবে তখন যে কবরের ভিতরে রেখে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রসুলিল্লাহ, তখন নবী আল্লাহর নামে রসুলের দলের অন্তর্ভুক্ত করে নেবেন। আর যদি জীবিত অবস্থায় আল্লাহর কোনো কাজে তাকে পাওয়া যায় নাই, নবীর কোনো কাজে তাকে পাওয়া যায় নাই, বরং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যত কাজকর্ম আছে সেই সমস্ত কাজকর্মগুলো আঞ্জাম দিয়েছে, মৃত্যুর পরে তাকে যদি রসুলের দলে উঠাইয়া দেয় রসুল তাকে গ্রহণ করবে না। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে যারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হইয়া, তোমার দলে না থাকিয়া বিভিন্ন দলে বিভিন্ন উপদলে বিভক্ত হইয়া যারা দুনিয়াতে চলাফেরা করবে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। সুতরাং যতদিন পর্যন্ত আমরা জীবিত থাকব আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে সব সময় থাকবো, ইনশাআল্লাহ রাজি আছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের কিছু বৈশিষ্ট্য আছে। এক, কোরআন ও সুন্নাহের অনুসরণ, কোরআন ও সহিহ হাদিসকে একমাত্র মানদণ্ড মনে করা। 2 নম্বর, বিদআত বর্জন, ইবাদতের ক্ষেত্রে মন গড়া নিয়ম কঠোরভাবে এড়িয়ে চলতে হবে। 3 নম্বরে, সাহাবীগণের পথের অনুসরণ করতে হবে। আপনি ইচ্ছাকৃতভাবে যেমনি মনে চায় তেমনি চলিয়া নবীর দলের অন্তর্ভুক্ত হতে পারবেন না। কাদের অনুসরণ করতে হবে? সাহাবীদের পথের অনুসরণ করতে হবে। 4 নম্বরে, একনিষ্ঠতা, ইবাদত আনুগত্যের ক্ষেত্রে একমাত্র আল্লাহর সন্তুষ্টি খোঁজা এবং শিরক থেকে সম্পূর্ণ নিজেকে মুক্ত রাখা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই শিরিক এ থেকে বাঁচাটা বড় কঠিন। শিরিক থেকে বাঁচাটা কি কঠিন। ছোট ছোট শিরক আমরা করে ফেলি, ঈমান নষ্ট হয় না, মানে কাফের হয় না, তবে ঈমানের মারাত্মক ক্ষতি হয়। ছোট ছোট শিরক করলে পুরোপুরি কাফের হয় না, কিন্তু ঈমানের অনেক কি হয়, ক্ষতি হয়। এজন্য আমরা আল্লাহর নবীর দলের অন্তর্ভুক্ত হতে হলে আমরা এই কাজগুলো করি। আসুন আজকে বলবো তাওহীদ সম্পর্কে আলোচনা। তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। আল্লাহ কি একজন না দুইজন? এই একত্ববাদ তাওহীদ শব্দের অর্থ হলো কি একত্ববাদ। জীবনের সব কিছু আল্লাহর নামে উৎসর্গ করাই তাওহীদের মূল মন্ত্র। জীবনের আংশিক না, জীবনের কিছু সময় না, জীবনের সব কিছু আল্লাহর নামে উৎসর্গ করাই তাওহীদের মূল মন্ত্র। কিছু সময় মানবেন, কিছু সময় মানবেন না। নামাজ রোজা মানবেন, হজ যাকাত মানবেন, কোরবানি মানবেন, কিন্তু বিয়ের অনুষ্ঠান সামাজিকভাবে করবেন। নামাজ মানবেন, রোজা মানবেন, হজ মানবেন, যাকাত সব কিছু আছে, কিন্তু যখন কোনো বিচার আচার হয় তখন মানুষের মতবাদ, মানুষের মন গড়া আইন দিয়ে বিচার হবে, সেটা মানবেন। তাহলে জীবনের সব মুহূর্ত মানা হলো? কথা বলেন,
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার জীবনের যে কোনো সময় যে কোনো সমস্যার সম্মুখীন হলে তখন হুকুম মারবেন কার? হুকুম মানবেন কার? সব ক্ষেত্রে আল্লাহকে হুকুম মানতে হবে। তাওহীদ প্রথমত তিন প্রকার। তাওহীদ তিন প্রকার। তাওহীদে রুবুবিয়া, প্রভুত্ব সৃষ্টিতে একত্ববাদ। প্রভুত্বকার, জোরে কোন প্রভুত্বকার? আল্লাহ। আমাদের প্রভুকে, তা প্রভুত্বকার। আর সৃষ্টিতে একত্ববাদ। এই যা কিছু দেখি আমরা, যা দেখি আর যা না দেখি, পাহাড় পর্বত নদী সমুদ্র, যা কিছু আমরা দেখি আর যা কিছু না দেখি, এই সৃষ্টি করছেন কে? একটা মানুষ একটা মশা মাছি সৃষ্টি করতে সক্ষম? যেভাবে আল্লাহ তাআলা আম তৈরি করছেন, আম, জাম, কাঁঠাল, লিচু, একটা কাঁঠালের কোষ তৈরি করতে কোনো মানুষ সক্ষম? আমের একটা ছোকলা তৈরি করতে কেউ সক্ষম? এগুলো সৃষ্টি করছেন কে? আল্লাহ।